সরকার গঠনের পর একে একে অগ্রাধিকারের ভিত্তিতে ইশতেহারের বিষয়গুলো বাস্তবায়নের কাজ শুরু করেছে বিএনপি সরকার। ফ্যামিলি কার্ড, খাল খনন সহ সামাজিক সুরক্ষা কর্মসূচির বিষয়ে এরই মধ্যে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেটি ধারাবাহিকতায় কৃষকদের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে সোমবার সচিবালয়ে বসে আন্তঃমন্ত্রণালয় সভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যোগ দেন অর্থ, কৃষি, ভূমিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। দুপুর 12টায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে শুরু হওয়া এই সভার বিষয় ডিজিটাল কৃষক কার্ড। বিএনপির ইশতেহার অনুযায়ী এই কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকের কাছে সরাসরি সরকারি প্রণোদনা, সার ও বীজের ভর্তুকি পৌঁছে দেয়া। বৈঠকের এক ফাঁকে বের হয়ে তথ্যমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মতোই পাইলট প্রকল্প হিসাবে কৃষক কার্ডের উদ্যোগ নেওয়া হচ্ছে। মূলত আমাদের যে প্রতিশ্রুতি কৃষক কার্ড দেয়া এবং কৃষক কার্ড দেওয়ার ক্ষেত্রে যে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলি আছে সেই বিষয়গুলি নিয়ে আমরা আলাপ করছি। নীতিগতভাবে এটা আমাদের বহু আগেই সিদ্ধান্ত, আমরা বাস্তবায়নের জন্য আজকে প্রথম বৈঠক মাননীয় প্রধানমন্ত্রী করছেন। ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। এর আগে বেলা 12টায় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করায় চীনা প্রেসিডেন্ট তারেক রহমানকে স্বাগত জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, বাংলাদেশ চীন সম্পর্ক এগিয়ে নিতে আলোচনা হয়েছে। ধারাবাহিকভাবে সবসময় একটা স্ট্রং সম্পর্ক। চায়না একটা ইম্পর্টেন্ট স্ট্রং ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশের, তো সবসময় একটা সম্পর্ক বজায় রাখছেন এবং এই সম্পর্ক যাতে কীভাবে আরও জোরদার করা যায় এবং এটা নতুন মাত্রায় নিয়ে কাজ করা, বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা, ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে চায়না ভিজিটের। সময়সূচি ওইগুলা তো আর ঠিক হয়নি। এর আগে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে পদোন্নতিপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ও মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে নতুন পদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। নবনিযুক্ত এই কর্মকর্তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন সরকার প্রধান। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।